শীত হোক বা বর্ষা, ভাতের সাথে যদি গরম ধোঁয়া ওঠা বাগদা চিংড়ির ঝোল থাকে তাহলে আর কি চাই। আজকের ভিডিওতে দেখাবো একেবারে ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলের বাগদা চিংড়ি মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ বাগদা চিংড়ি। বাগদা চিংড়ির ঝোল একদম ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি, যেখানে বাগদা চিংড়ি রান্না হয় আলু, টমেটো আর সামান্য গরম মশলার ঘ্রাণ থাকে। রোজকার রান্না থেকে শুরু করে অতিথি আপ্যায়নে এই রেসিপি জমে উঠবে দারুণ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাগদা চিংড়ি পরিষ্কার করার সহজ টিপস। দেখুন বাগদা চিংড়ি মাছটা কিভাবে বাছতে হয়। এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, আর এই রেসিপিটা একদম ঘরোয়াভাবে বানাবো। দেখুন প্রথমে মাছের পাগুলোকে কেটে নিচ্ছি, এবার মাছের মাথার অংশটা ফেলে দেব। এরপর চিংড়ি মাছের ওপরের খোসাটা খানিকটা তুলে নেব। আপনারা চাইলে মাথাটা পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন এবং খোসাটা সম্পূর্ণরূপে ছাড়াতে পারেন। এখানে আমি যেহেতু ঝোলে রান্না করব এবং মাছটা দেখতে যাতে সুন্দর হয়, সেই কারণে মাছটার সামান্য একটু অংশ খোসা রেখে দেব। দেখুন মাছের খোসাটা সম্পূর্ণ বাদ দিয়ে দিলাম। এবার মাছের পেছনের দিকে একটা অংশ থাকে যেখানে প্রচুর ময়লা থাকে, আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন এইভাবে পেছনের দিকটা হালকা করে কেটে নিতে হয়। এবার এখানে একটা সরু সুতোর মতো কাদা জড়ানো অংশ থাকে, আপনারা আশা করছি দেখতেই পারছেন। এই অংশটাকে তুলে ফেলে দিতে হয়। ঠিক এইভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয়। ছোট হোক বা বড় মাছ, সব মাছটাই এই রকমভাবে পরিষ্কার করে নিতে হয়। একে একে সমস্ত মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পুরো রান্নাটা সর্ষের তেলে বানাবো। এই সর্ষের তেলটা একদম খাঁটি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, মাছগুলোর হালকা রং পরিবর্তন হলেই মাছগুলোকে নামিয়ে নেব। আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাছটার জন্য যে উপকরণগুলো দরকার একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। দেখুন মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পাশটাও এরকম লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। যেহেতু চিংড়ি মাছটা ঝোল বানাবো, তাই এই চিংড়ি মাছের ঝোলে কালো জিরের ফ্লেভারটাই সব থেকে ভালো আসবে। আর এই রেসিপিটা আপনার মায়ের রান্না হলেও আজকে আমি নিজেই বানাচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরই কাঁচা লঙ্কা এবং টমেটোটাকেও দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গুঁড়ো মশলাটার মধ্যে অ্যাড করেছি আদা বাটা। দেখুন আস্তে আস্তে রং পরিবর্তন হতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। এবার লবণ দিয়ে সব কিছুকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই বাগদা চিংড়ি মাছ রান্না করব আলুর সাথে। আলুটাকেও সেদ্ধ করে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নাটিতে মশলাটা কষানোর সময় নুন দিলাম, এর ফলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মশলাটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এরপর অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। আপনারা চাইলে আলুগুলোকে সেদ্ধ না করে কাঁচা আলুগুলোকে আগে তেলে ভেজে নিতে পারেন। আমি এই রান্নাটা আমার সুবিধার জন্য, যাতে চটজলদি রান্না হয়, সেই কারণে আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আলু এবং মশলা লাল লাল করে ভেজে নেবার পরই যে গুঁড়ো মশলাগুলো ছিল ওই গুঁড়ো মশলাগুলোর সাথে জল যোগ করে দিয়ে দিলাম। এবার সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে।
মশলাটা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল। রান্নাটিতে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, এর ফলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন সমস্ত মাছগুলোকে ঠিক এইভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর ঝোলটাকে বেশ ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। একদম সাধারণ উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। টাটকা মাছ এবং এরকম হালকা পাতলা অল্প মশলায় রান্নাটা ভীষণই সুস্বাদু হয়। এই রান্নাটিতে আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় সহজে, ঝোলের নিখুঁত ঘনত্ব এবং রং কিভাবে আনবেন, আর ঘরোয়া স্বাদের সঙ্গে হালকা রেস্টুরেন্টের টাচ কিভাবে আনবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। এই তেলের সাথে যদি হালকা পরিমাণে চিনি দিয়ে টমেটো দেওয়া হয় তাহলে এই ঝোলের রং একদম লাল বর্ণ ধারণ করবে। সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করলাম এবং অল্প মশলাই করলাম। চিংড়ি মাছ এমনিতেই ভীষণ টেস্টি মাছ, তাই এতে বেশি মশলা দিলে তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যাবে। নমস্কার, আবার দেখা হবে অন্য পর্বে।